ভূতেরাও ভয় পায়। তিতলির খুব ভয় করছে। মাত্র দুদিন হলো সে একা একা ঘুমোচ্ছে, আর এখনই এই ভৌতিক কাণ্ড। তিতলির খাটের নিচ থেকেই কিসের যেন আওয়াজ আসছে খুটখুট করে। তাদের বাড়িতে তো ইঁদুর নেই, তাহলে আওয়াজটা কিসের? এটা নিশ্চয়ই ভূতের কাজ। তিতলি কখনো ভূত না দেখলেও ভূতের অনেক গল্প শুনেছে। ভূতকে একবার ধরতে পারলে কেমন হয়। তিতলি শুয়ে শুয়ে ভাবল সে ভয় পাবে না, ভয় তো পায় বোকারা। তাই সে নেমে গিয়ে লাইট জ্বালালো। খেলনার ঝুড়ি থেকে কাঠের ব্যাটটা হাতে নিয়ে সাহস করে খাটের নিচে তাকালো। ভূতের বাচ্চাকে পিটিয়ে চ্যাপটা করে দেবে একদম। কিন্তু কই, ভূত কোথায়? খাটের নিচে এক ইঁদুর ছানা। তিতলি ভূত দেখলেও এত অবাক হতো না। ইঁদুর এলো কোত্থেকে? আর ইঁদুর এমন আওয়াজই করলো কিভাবে? তিতলিকে দেখেই ইঁদুর দৌড়ে পালালো। তিতলি নিজের মনে হাসলো, বাবা মা তো ঠিকই বলে, ভূত আবার কি জিনিস। সে নিশ্চিন্তে ঘুমোতে গেল। এদিকে গভীর জঙ্গলে ভূতেদের সভা বসেছে। ভূতেদের সর্দার ব্রহ্মদত্তী প্রতিদিন সভায় সব ভূতেদের থেকে হাজিরা নেয়। ভূতেরা একজন একজন করে বলছে কে কিভাবে বাচ্চাদের ভয় দেখিয়েছে। শুধু চুপ করে এক কোনায় ভীত মুখে বসে আছে কুটু নামের এক বাচ্চা ভূত। সবার বলা শেষ হলে কুটুকে ব্রহ্মদত্তী বলল, তুমি নিশ্চয়ই আজকে কাউকে অনেক ভয় দেখাতে পেরেছ, তাই চুপ করে বসে আছো যাতে সবার শেষে বলে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো, তাই না? সবাই হাততালি দিয়ে উঠল। কুটু কাচু মাছু মুখে বলল, মহান ব্রহ্মদত্তী স্যার,